অনেক দিন আগেই মাংসটা দিয়েছিল আম্মু। শুক্র শনিবার বাসায় থাকা হয় না, তাই রান্না করব কিভাবে। আজকে যখন এই সপ্তাহে শুক্রবারে বাসায় থাকা হলো, ঠিক করে নিলাম আজকে এই এক আইটেম দিয়ে সবাই পেট পুরে খাবো আর একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ হাঁসের মাংস ঝাল না হলে মজাই লাগে না। হাঁসের মাংসে এমনিতেই আলাদা একটা স্মেল থাকে, আর অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল, তা আমি ভাবলাম অনেকক্ষণ ভালো করে কষিয়ে তারপর রান্না করব, তা না হলে দেখা যায় কেউই খেতে পারবে না। আমি কিন্তু কাউকে এখন পর্যন্ত বলিই নাই। মাংসটা অনেক দিনের ফ্রোজেন করা, আমি যেহেতু কয়েক সপ্তাহ ধরে রেগুলারই বাবার বাড়িতে যাই, তো হয়তো ওরা ভেবেছে যে আমি এই কয়েকদিনের মধ্যেই নিয়ে এসেছি, কিন্তু এটা প্রায় 15-20 দিন, প্রায় মাসখানেকই বলবো হয়ে গেছে। তো এই জন্য ভালো করে কষিয়ে রান্না করছি, আর সাথে বাচ্চাদের জন্য একটু ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি। যদি আমাকে পরিষ্কার করে কুটে বেছে একদম রেডি করে দিয়েছে, তারপরেও এটাকে আমি সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টা ধরে পরিষ্কার করেছি। সাথে একটু চুই ঝাল দিয়েছি, 4টা বড় বড় আলু দিয়েছি। আলু ছাড়া আবার মাংস চলে না। মাংস 3-4 পিস দিলেও তারপরও তারা আলু খুঁজে। এই 4টা আলু দিয়েছি, তাতেই বলছিল আলু এত কম দিলা কেন, আর একটু বেশি দিলা না কেন। রান্না শেষ। এই পর্যায়ে গরম গরম জিরা টেলে হামাম দিস্তায় একটু থেতলে আমি এখন দিয়ে দিলাম, বাস রান্না শেষ।